সম্মানিত ভিউয়ার্স এবং ফলোয়ার্স, এএফএক্স ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ইতিমধ্যে এই চ্যানেলের ভিডিওগুলো বিভিন্নভাবে দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ রইল আপনারাও সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, ভিডিওগুলো আপনারা লাইক করে দিবেন, এবং কোনো স্টক সম্পর্কে যদি জানার থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন। আমি আমার সাধ্যমতো আপনাদের এই স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঢাকা শেয়ার বাজার নিয়ে কারো ভীত হওয়ার কিছু নেই। আমি আগেই বলেছি, আমার পূর্বের ভিডিওতে একাধিকবার বলেছি, আমরা এখন ওয়েব থ্রিতে চলাচল করতেছি। আগামী কয়েক বছর আমরা বিগত দিনে যে কষ্ট করেছি সেটার ফল আমরা পাবো। এখন ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সাথে ট্রেড করতে হবে। বিচলিত হওয়া যাবে না, উল্টাপাল্টা ট্রেড করা যাবে না। আমরা আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের আলোচনার সাথে সাথে আমরা আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ৩টা শেয়ার নিয়ে আলোচনা করব: ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউব, অলিম্পিক অ্যাসেসরিজ, এবং তার সাথে একজন দর্শক ভাইয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সোনালী পেপার, এই স্টকটি আমি স্পেশালি অ্যাড করে দিচ্ছি। চলুন আমরা ডিএসইএক্স ইন্ডেক্সে চলে যাই। স্ক্রিনে আপনারা ডিএসইএক্স ইন্ডেক্সের 30 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। ডিএসইএক্স ইন্ডেক্স আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম, সূচক যখন কালকে এখানে ছিল, আমি বলেছিলাম যে হয়তো এটা ৫,৫৬৬ এই লেভেলে ডাউন হবে, তারপর এখান থেকে উপরের দিকে মুভ করবে ৫,৬৮১, এই রেসিস্ট্যান্স পর্যন্ত উপরে মুভ করতে পারে। আমরা গতকালকে দেখি ডিএসইএক্স ইন্ডেক্সের সূচক অনেক লো, ধীরে ধীরে মুভ করে। এই কারণে আমি বলতে চাচ্ছি, এখানে যেই কারেকশনটা, এটা এখনো কমপ্লিট হয়নি। এই কারেকশনটা এখানে এ, এখানে বি তৈরি করছে, এখন ওয়েব সির উদ্দেশ্যে নিচের দিকে ডাউন হবে। তো আমরা হয়তো আজকে সারাদিন বা দিনের বেশিরভাগ সময় ডিএসইএক্স ইন্ডেক্সকে এখানে ডাউনে মুভ দেখতে পাবো ৫,৫৬৬ এই লেভেল পর্যন্ত। ডিএসইএক্স ইন্ডেক্স এরপর এখানে যদি আজকে সারাদিনের ডাউন হয়, তাহলে আমি বলবো যাদের পোর্টফোলিওতে টাকা আছে, আপনারা ডিএসইএক্স ইন্ডেক্সের আজকে যদি ডাউন থাকে বা নেগেটিভ থাকে, আপনারা দেখে দেখে কিছু শেয়ার বাই করতে পারেন। আমি ইতিমধ্যেই সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রায় সবগুলো শেয়ার নিয়ে আলোচনা করেছি। আপনারা সেগুলো আমার প্লেলিস্টে পাবেন। প্লেলিস্টে গেলে সেই ভিডিওগুলো দেখেন, দেখে আপনারা সেখান থেকে শেয়ার বাছাই করে বাই করতে পারেন। আর যদি এখানে সূচক আজকে ডাউন না হয়ে ডাইরেক্ট উপরের দিকে যায় ৫,৬৮১ বা আরও উপরে, সেক্ষেত্রে আপনারা যে সমস্ত শেয়ারে প্রফিটে আছেন, শর্ট টাইমে ইনভেস্ট করছেন, তারা আপনারা এখান থেকে সেল করে মার্কেট থেকে আউট হতে পারেন। কারণ যদি যখন সূচক এখানে উঠবে, তখন এখান থেকে হয়তো আবার একটা কারেকশন হবে। এখানে দুইটা সিনারি। একটা সিনারি হচ্ছে যদি ডাউন হয় আজকে সূচক, তাহলে আমরা বাইতে যাব নতুন করে। আর যদি এখান থেকে আপে যায়, তাহলে আমরা ধীরে ধীরে হাতে থাকা যে সমস্ত শেয়ারগুলো প্রফিট আছে, আমরা সেগুলো ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করব, এবং প্রফিটগুলো টেক করার চেষ্টা করব। চলুন আমরা আজকে আমাদের স্টকের আলোচনায় চলে যাই। স্ক্রিনে আপনারা ন্যাশনাল পলিমারের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাই ন্যাশনাল পলিমার গত ৪ঠা জুন ২৫ টাকা ৮০ পয়সা এই লেভেলে একটা ডাউন দেয়। ন্যাশনাল পলিমার দীর্ঘমেয়াদে ওয়েভ 4 শেষ করেছে এবং ওয়েভ 5 এ চলাচল করতেছে। আমরা ইতিমধ্যে অনেকগুলো শেয়ার দেখেছি যেগুলো ওয়েভ 5 এ চলাচল করতেছে, এবং বর্তমানে ওয়েভ 5 এ যে সমস্ত শেয়ারগুলো চলাচল করতেছে তারা ভালো করতেছে। তো আমি এখানে ন্যাশনাল পরিবারের যে আপ মুভ, এটাকে এভাবে কাউন্ট করি। এটা ওয়েভ 1, এটা 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এভাবে ওয়েভ 1 কমপ্লিট করে। এরপরে ওয়েভ 2 তে নিচের দিকে ডাউন হয়। তারপরে এখন ন্যাশনাল পলিমার আবার 1, 2, 3, 4, 5 এভাবে একটা ওয়েভ কমপ্লিটের চেষ্টা করে। ন্যাশনাল পলিমার বর্তমানে ওয়েভ 3 তে চলাচল করে। আমি আপনাদেরকে পূর্বেই বলেছি, ওয়েভ 3 সবসময় বড় হয়। সেক্ষেত্রে এই মুভটাকে আমি ওয়েভ 3 এর সাব ওয়েভ 1 হিসেবে কাউন্ট করতেছি। তো ন্যাশনাল পলিমার এখানে হয়তো যদি ডিএসইএক্স ইন্ডেক্সের সূচক যদি ডিএসইএক্স ইন্ডেক্সের সূচক আমরা নেগেটিভ দেখি আজকে, তাহলে ন্যাশনাল পলিমারও এখানে একটা ডাউন হতে পারে। এটা ৩২, তখন এটা ওয়েভ 3 সাব ওয়েভ 1, তারপর এখানে 2, এরপর ওয়েভ 3 সাব ওয়েভ 3 এর উদ্দেশ্যে উপরের দিকে মুভ করবে। তো এক্ষেত্রে এখানে দুইটা সিনারি, হয়তো ন্যাশনাল পলিমার এখানে আর একটু উপরে উঠবে ৩৭ টাকা বা এর কিছুটা উপরে।
তারপরে এখানে নিচে ডাউন হয়ে ওয়েভ 2 কমপ্লিট করবে, তারপরে আবার ওয়েভ 3 উদ্দেশ্যে চলাচল করবে, অথবা এখানে নিচে নেমে তারপর ওয়েভ 3 উদ্দেশ্যে চলাচল করবে। তো এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই ন্যাশনাল পলিমার আগামী দিনে ভালো করবে। আপনাদের যাদের কাছে ন্যাশনাল পলিমার আছে, লং টাইমে ন্যাশনাল পলিমার হোল্ড করেন, এখান থেকে আপনারা বেশ কিছু প্রফিট নিয়ে বের হতে পারবেন। আর যারা নতুন করে ন্যাশনাল পলিমারে বিনিয়োগ করতে চান, তারা এখানে একটু কারেকশনের জন্য অপেক্ষা করেন। যখন মার্কেট একটু ডাউন হবে, এটা প্রাইসটা একটু কারেকশন হবে, তখন আপনারা বাই করে নিতে পারেন। পরবর্তীতে আমি ন্যাশনাল পলিমারের আপডেটটা আপনাদেরকে দিয়ে দিব যখন মার্কেট আবার নতুন করে ফোল্ড করবে। স্ক্রিনে আপনারা এখন ন্যাশনাল টিউবের চার্ট দেখতে পাচ্ছেন। তো ন্যাশনাল টিউব এখানে আমরা দেখতে পাই গত 14ই মে একটা ডাউন করে 68 টাকা। এরপরে ন্যাশনাল টিউব এখানে উপরের দিকে ওঠার চেষ্টা করে, কিন্তু ন্যাশনাল টিউব এখানে 5টা সাবওয়েভ কমপ্লিট করতে ব্যর্থ হয়। যে কারণে আমি ন্যাশনাল টিউবের এই আপমুভটাকে এ বি সি, এটা এভাবে এখানে এ তৈরি করে। এখন ন্যাশনাল টিউব বির উদ্দেশ্যে চলাচল করতেছে। তো বিটা এখানে ডাউন হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপস অ্যান্ড ডাউনস মার্কেট সাইড হয়ে মুভ করতেছে। তো ন্যাশনাল টিউবের চার্ট খুব একটা ভালো না দীর্ঘমেয়াদে, এটা একটা কারেক্টিভ পেজের ভিতর দিয়ে চলাচল করতেছে। ন্যাশনাল টিউব এখানে হয়তো ৭৭ টাকা এই সাপোর্ট লেভেল পর্যন্ত আগামী দিনে আমরা ডাউন দেখতে পাবো। তারপর এখান থেকে হয়তো ন্যাশনাল টিউব উপরের দিকে একটা আপ মুভ দিবে, অথবা এখান থেকেও আপ মুভ দিতে পারে, তবে সেটা খুব বেশি না, 100 টাকা পর্যন্ত। যারা ন্যাশনাল টিউবে নতুন করে ইনভেস্ট করতে চান, আমি বলবো ন্যাশনাল টিউব থেকে একটু দূরে থাকাই ভালো, কারণ ন্যাশনাল টিউব প্রফিট খুব সামান্য দিবে, কিন্তু সময় অনেক বেশি নিবে। তো এই সময়ের ভিতরে আপনারা অন্য স্টকে ইনভেস্ট করলে অনেক বেশি প্রফিট নিতে পারবেন। আর যাদের কাছে ন্যাশনাল টিউব ইতিমধ্যে বাই করা আছে, তারা হয়তো এখানে 100 টাকা বা 105 টাকা এই লেভেলে গেলে এক্সিট হতে পারেন যদি আপনি প্রফিটে থাকেন। এরপর আবার ন্যাশনাল টিউব এখানে নিচের দিকে একটা ডাউন দেওয়ার সম্ভাবনা আছে। দিনে আপনারা ওএএল অলিম্পিক অ্যাসোসিয়ারিজের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। অলিম্পিক অ্যাসোসিয়ারিজ বর্তমানে ডাউন ট্রেন্ডে আছে এবং সর্বকালের লো 6 টাকা 40 পয়সা টাচ করে গত 24শে আগস্ট। ওএএল অলিম্পিক অ্যাসোসিয়ারিজ আগামী দিনে আমরা হয়তো আরো কিছুটা নিচে দেখতে পারি, সেটা 6.5 টাকা বা 6 টাকা এই লেভেলে। এরপর হয়তো এখান থেকে একটা রিভার্সাল দিতে পারে। তো ওএল এর টেকনিক্যাল অ্যানালাইসিস বিয়ারিশ বা ডাউন নেগেটিভ। নতুন করে কেউ ওএল নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। আর যাদের কাছে আছে তারা ফেঁসে গেছেন, তাদেরকে অপেক্ষা করতে হবে যখন এখানে ডাউনটা শেষ হবে এবং এখান থেকে রিভার্সাল হবে, এবং রিভার্সালটা আমরা কনফার্মেশন পাবো যে মার্কেট আর নিচে নামবে না, এখান থেকে উপরে যাবে, তখন হয়তো ওএল এ আপনারা ইনভেস্ট করার চিন্তা করতে পারেন। আপাতত ওএল নিয়ে চিন্তা না করাই ভালো, অবজারভেশনে রাখেন। এবং কোনো আপডেট দেখি তখন আমি আপনাদেরকে সাথে আবার ওএল এর চার্টটা শেয়ার করব। স্ক্রিনে আপনারা এখানে সোনালী পেপার একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমি বলেছি সোনালী পেপার, আমার একজন ভিউয়ার রিকোয়েস্ট করেছিল কমেন্টে, ওনার কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি সোনালী পেপারকে আজকে অ্যানালাইসিস অ্যাড করে দিলাম। আমরা সোনালী পেপারে দেখতে পাই গত 27শে অক্টোবর সোনালী পেপার এখানে একটা ডাউন করে 123 টাকা 50 পয়সা। এখান থেকে সোনালী পেপার উপরের দিকে আপ মুভ দেয়। তো এই আপ মুভটাকে আমি এভাবে কাউন্ট করতেছি, এটা জিরো লেভেল ধরে, এটা ওয়েভ 1, এরপরে এ বি সি, বা এটা বলতে পারেন ডাব্লিউ এক্স ওয়াই, এভাবে ওয়েভ 2 কমপ্লিট করে। এরপর সোনালী পেপার এখানে উপরের দিকে একটা আপ মুভ দিয়ে, তো সোনালী পেপারের এই উপরের আপ মুভটা ওয়েভ 3 চলাচল করতেছে। ওয়েভ 3টা এখানে 1 2 3 4 5 এভাবে আমরা কাউন্ট করতে পারি। এখানে ওয়েভ 3 কমপ্লিট হয়ে গেছে, অথবা ওয়েভ 3টা এখনো চলাচল করতেছে। এক্ষেত্রে যদি ওয়েভ 3 চলাচল এখনো কমপ্লিট না হয়, তাহলে ওয়েভ 3 আরো কিছুটা উপরে উঠবে, সেটা 350 টাকা পর্যন্ত। এরপর আবার ওয়েভ 4 এর নিচের দিকে ডাউন করবে, অথবা এখানে ওয়েভ 3 শেষ হয়ে গেছে, এখানে একটা ডাউন হবে, সেটা 257 টাকা অথবা 232 টাকা, এই দুইটা লেভেল পর্যন্ত ডাউন হতে পারে। তারপর ওই 5 এর উদ্দেশ্যে যখন চলাচল করবে, তখন এটা হয়তো 400 টাকা 450 টাকা পর্যন্ত উপরে আপ মুভ দিতে পারে ওই 5 এ। তো আমি বলবো যাদের কাছে সোনালী পেপার আছে এবং হাই রেটে বাই করা আছে, তারা ওই 5 শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আর যারা প্রফিটে আছেন তারা কিছু প্রফিট টেক করতে পারেন। আর যারা নতুন করে সোনালী পেপারে ইনভেস্ট করতে চান বা বিনিয়োগ করতে চান, তারা কারেকশানে এখানে ওই 4 এর কারেকশন পর্যন্ত অপেক্ষা করেন। এই কারেকশনটা 100 থেকে 150 টাকা পর্যন্ত ডাউন হতে পারে, তখন আপনারা এখানে বাই করে ওই 5 এ এক্সিট হতে পারেন।
আমার আজকের আলোচনা এই পর্যন্ত। আগামীকালকের নতুন ভিডিও অ্যানালাইসিস নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।